गुड मर्निंग। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ भालोई आछि। एकटू नाना रकमेर प्रॉब्लेम चलछे जीवने, सेई सब निये भालोई आछि। तो आज तोमादेर आलू टिक्की चाटेर रेसिपिटा देखाबो। दुपुरे तो आमी रान्ना एज इउजुअल करेछि, किन्तु ओटा जास्ट ओभारभिउ एकटू देखिए दिते पारी जे की रान्ना करेछि, किन्तु आमी आर इन डिटेल्स किछु देखाते पारबो ना, केन कि आमी किछु आज भिडियोई करते पारिनी। सकाल থেকে ৩-৪ ঘন্টা ধরে আমি একটা ঝামেলার মধ্যে ফেসেছিলাম। মানে জীবনে তো ঝামেলা ছিল অনেক বেশি, কিন্তু এটা আবার একটা নতুন অ্যাড করেছি আমার এই ইউটিউব ওয়ালা ঝামেলা যেটা। তো যেটাতে আমি এডিটিং করি ইন শর্টে, তো ওটাতে কিছু একটা প্রবলেম হয়ে গেছিল। ওটাতে প্রবলেম হয়নি, আমার মনে হয় আমি ভিডিওটাকে অনেক কনডেন্স করেছিলাম, অনেক টেকনিক্যাল ব্যাপার। ওটা এক সময় আমি ওটার ভিডিওটা বানাবো এই সমস্যাটা নিয়ে, যেটা আজকে আমি ফেস করেছি। ওটা অন্ততপক্ষে 4 ঘন্টা সময় লেগেছে ওটাকে আমাকে মোটামুটি একটা ফিক্স করতে। আপলোড করে দেওয়ার পরে দেখছি যে আমার যেটা অডিওটা ওটা ভিডিওর সাথে সাথে আসছে না, ওটা পরে বা কোনো একটা অন্য সময় চলে আসছে, মানে ওটা আলাদা হয়ে গেছে এক থেকে আরেকটা। কেন কি আমি ভেতর সামনের দিকে অনেকগুলো অ্যাড করে দিয়েছিলাম, কিছু পুরনো ভিডিও একসাথে ভেবেছিলাম রিক্যাপ যেটা হয় না, রিক্যাপ করে নিয়ে একটা দেবো করে নিয়ে, সেটা করেছিলাম। তাতে বোধহয় ভিডিওটা একটু বেশি হেভি হয়ে গেছিলো, তো আর অনেকগুলো লেয়ার বনে গেছিল। তো যাই হোক, ওটাতে আমি করে দিলাম ওটা। এখন একটা হ্যাক পেয়েছি, ওটা করে নিয়ে ওই এক্সট্রাক্ট অডিও করে ওটাকে আমি ম্যানেজ করেছি এবারকার মতো। দেখতে হবে যে আবার আজকে শুভ তখন এডিট করব, তখন বুঝবো যে আবার সমস্যাটা কি হচ্ছে কি হচ্ছে না। তো এখন তোমাদের সাথে আমি ওই রেসিপিটাই শুধু ভালো করে রেসিপিটা শেয়ার করব, যেটা হচ্ছে আলু টিকি রেসিপি। এটা অবশ্যই দেখো ভালো করে। এটা যেটা গ্রিন চাটনি আছে, গ্রিন চাটনিটা তো ভীষণ ভালো রেসিপি, ওটা তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, অবশ্যই করো। আর যেটা ইমলির যেটা মিষ্টি চাটনি যেটা, ওইটা রেসিপিটা কিন্তু আমি শেয়ার করিনি, কেন কি এটা আমার অলরেডি বানানোই ছিল। ইমলির চাটনি আমি বেশ কিছুটা বানিয়ে না ফ্রিজে রেখে দিই, যেহেতু আমাদের বাড়িতে এই ধরনের খাবারগুলো তৈরি হতে থাকে। তো যে কারণে ওটা আমি কোনো সময় বানিয়েছিলাম, তো ওটা আমার রাখাই আছে। তো আমি ওইটা চাটনি কোনো এক সময় নিশ্চয়ই বানাবো, যখন তখন দেখাবো, বা এমনিও কোনো সময় দেখাবো। কিন্তু আজকে যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে গ্রিন চাটনি, যেটার একটা স্পেশাল ট্রিক আছে ওটাকে অতটা টেস্টি বানানোর জন্য, আর এত ভালো হয় খেতে ওটা অবশ্যই দেখো। আর আলু টিক্কি চাট, যেটা আলু টিক্কি পাপড়ি মটর টটর দিয়ে যেটা হয় সেটা, তো অবশ্যই দেখো, ওটা খুব ভালো লাগবে আশা করি। চাট খেতে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি। তো ওটা আগে করে নে, তারপরে আবার ফিরে আসছি। তো ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটুখানি তেঁতুল, জিরে, আর একটু ওই হলদিরামের ভুজিয়া। এটা কোনোই ভুজিয়া দিতে পারো, আমার কাছে হলদিরাম ছিল, হলদিরামের ভুজিয়া একটু ভালোই পরিমাণে। আর একটু নুন কম করে দেবে। আর এই দেখো বরফ দিলে কিন্তু এটা গ্রিন কালারটা থাকবে, নাহলে অনেক সময় একটু কালচে মতো হয়ে যায়। তো এই তৈরি হয়ে গেল গ্রিন চাটনি। এবার আলুটা গ্রেট করে নেব, সেদ্ধ আলু ছিল। এটার সাথে মেশাবো ব্রেড 4:1, 4 ভাগ আলু হলে 1 ভাগ ব্রেড, আর কাঁচা ব্রেড। ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিলাম আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, চাট মশলা, কাঁচা লঙ্কা, গরম মশলা, 2 রকমই সাদা আর কালো নুন, বাস। এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ব্রেডের পরিমাণটা একটু দেখে নিও, আমার মনে হয় 1:4 করলেই ঠিক আছে, মানে 4 ভাগ আলু হলে 1 ভাগ ব্রেড। এরকমভাবে গোল গোল করে বানিয়ে নিলাম। এরপর এটাকে কিন্তু ভালো মতো তেল দিয়ে ভাজতে হবে। তেলটা একদম কম দিয়ে নিয়ে খুব শ্যালো ফ্রাই করলে ওটাতে ওই টেস্ট আসবে না। এটা কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়, কিন্তু আমি বরাবর ব্রেড দিয়ে করতেই অভ্যস্ত। আমি আজকাল ইন্টারনেটে খুব দেখি কর্নফ্লাওয়ার দিয়ে করে, কিন্তু আমার নিজের কেন জানি মনে হয় ব্রেড দিয়ে ওটাতে অ্যাকচুয়াল টেস্টটা আসে। তো এই যে এরকমভাবে ভেজে নিলাম, এগুলো একদম খটখটে মতো একদম ক্রিস্প হয়ে গেছিলো পুরো। এরপরে বানাবো চাট। এই তো এগুলো নিয়ে নিলাম টিক্কিগুলো। এর উপরে দেব আমি মটর সেদ্ধ,
দই, গ্রিন চাটনি, মিষ্টি চাটনি, চাট মশলা, গোলমরিচ, ভুজিয়াটা দেব, পাপড়ি দেব, আর কাঁচা লঙ্কা আমি নিজেরটাতে যেমন মিশিয়েছিলাম এটাতে আমি দিইনি, তো সেই জন্যে আমি আমারটাতে আলাদা করে কাঁচা লঙ্কা পরে দিয়েছিলাম, আর একটু পেঁয়াজও পরে কেটে নিয়েছিলাম। দেখো এগুলো হচ্ছে তোমার কিছুটা নিজের পার্সোনাল টেস্টেরও ব্যাপার আছে, যে যেটা পছন্দ করে। তো এই আমার চাট মোটামুটি রেডি। দেখো এগুলো এত ক্রিস্পি আর এত ভালো হয়েছে না, এগুলো এমনি স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো হয়েছে আলু টিক্কিগুলো। তার মধ্যে এবারে তো চাটের জন্যে কিছুও দিয়ে এটাকে খাওয়া যাবে, যেমন খুশি মিক্স করতে পারো। ওটাতে আমি পেঁয়াজ দিইনি, কিন্তু আমি ভাবছি একটু পেঁয়াজ দিয়ে দিই কেটে, আরও ভালো লাগবে। তো এই চাটটা যে বানিয়েছি, এইগুলো টিক্কিগুলো ভীষণ ভালো হয়েছে খেতে। এটাতে যদি আদা রসুন বাটা আর গরম মশলা, এটার যে একটা টেস্ট হয় না, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা দিলে চাটের টেস্টটা আরও অনেক বেশি হয়ে যায়। আরেকটা জিনিস আমার দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে তোমার কালি মির্চ, এটাকে বলে না, ওটা আমি পরে দিয়েছি, কিন্তু টিক্কিটাতে আমার দেওয়ার সময় আমার আর মনে ছিল না। ওটাও কিন্তু এটাতে দেওয়া যাবে, তাহলেও খুব ভালো হবে, আর এমনিও খুব ভালো হয়েছে। তা আমি আমারটা বানাই, একটা তো বানিয়ে ওকে দিলাম খেতে, আমারটা বানাই। আর যদি পেঁয়াজ নেই তাহলে একটু পেঁয়াজ কেটে দিই। এই যে এটা আমি নিজের জন্যে বানিয়েছি, দেখি খেয়ে কিরম লাগছে। কেমন লাগছে খেতে? খুব ভালো হয়েছে, খুব ভালো। অনেক ঝামেলা আছে বানানোর, অনেক জিনিস একসাথে মিক্স করা, এইসবের ব্যাপার আছে। ডিফিকাল্ট নয়, কিন্তু একটু ঝামেলা তো আছে, সেই জন্য এগুলো বাড়িতে আমরা বানাই না, আমরা বাইরে খেতেই পছন্দ করি। কিন্তু খুবই ভালো হয়েছে। ঝামেলা তো একটু হবেই। এই দেখো এটা আমি না ছেনা পোড়া, একটা উড়িয়া অনেক বিখ্যাত মিষ্টি, ওইটা বানাবার চেষ্টা করছি। তো দেখি কিরম হয়, যদি ভালো হয় তাহলে কোনো একদিন আবার দেখাবো। এটাও কেমন হচ্ছে দেখাবো। এটা ফার্স্ট টাইম বানাচ্ছি আইডিয়া করে, দেখছি কিরম হচ্ছে। এটা যে প্রেসার কুকার, তার নিচে নুন দেওয়া আছে, তার মধ্যে এটা দিয়েছি, তারপরে এটাকে বন্ধ করে দেব। এই যে এটাকে খুলে দিয়েছি, এটাকেও খুলে দিয়েছি। এটা যত কঠিন ভাবতাম ততটা কঠিন নয়, খেতে এটা বেশ ভালোই হয়েছিল। আর একটু বেটার করা যেতে পারে, আমার মনে হয় আমি আর একটু বেশিক্ষণ রেখে দিয়েছিলাম এটাকে, আরও 2-3 মিনিট আগে নামিয়ে দিলে এটা আরও ভালো হতো। কিন্তু এটাও খেতে খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল। এটা যে যেটা আমি চাইছিলাম সেটা যে হলো, ওটা দেখেই আমি বেশ খুশি। একটা নতুন জিনিস ট্রাই করলাম, ওটা মোটামুটি হয়ে গেল। হঠাৎ কোথা থেকে এক পশলা বৃষ্টি, পরিবেশটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেল। কিন্তু বেরোবো ভেবেছিলাম, বাইরে একটু হাঁটতে বেরোবো ভেবেছিলাম, সেটা আর হলো না। আমার ভিডিও তোমরা যে কজনই দেখছো, প্লিজ এটাকে লাইক করো, কমেন্ট করে বলো যদি কিছু ভালো লাগছে, এটাও বলো যদি কিছু ভালো লাগছে না, তাহলে আমি একটু মোটিভেশন পাবো এগুলো করার পিছনে। একটু ইচ্ছে করবে যে হ্যাঁ কেউ তো দেখছে, আদারওয়াইজ আমি নিজের মতো বানিয়েই যাচ্ছি। যদি কেউ বলে যে হ্যাঁ এটা ভালো হচ্ছে, বা তুমি এইটা আরেকটু ইমপ্রুভ করতে পারো, তুমি এইটা করতে পারো, তাহলে আমার খুবই ভালো লাগবে। প্লিজ আমার পাশে থেকো, ভালো থেকো সবাই, আবার দেখা হবে।